তবে কে আমার উপরে বান প্রাণে গেল আমাকে রক্ষা করো বলে সিন্ধু মনে চিৎকার। এদিকে রাজা দশরথ পাত্র মিত্রগণকে দেখে বলেছে, পাত্র মিত্রগণ, আমি বাণে ক্ষেপণ করেছিলাম নিগমনে, কিন্তু এমন মানুষের কন্দন শোনা যাচ্ছে। আমি না জানি মায়ের বুক খালি করে ফেলেছি। পাত্র মিত্রগণ বলেছে, মহারাজ, এই নির্জন বনে মানুষ নারে পাত্র মিত্রগণ, আমার মন বলছে আমি কোনো মায়ের বুক খালি করে ফেলেছি। এদিকে সিন্ধুমণি তার কণ্ঠাগত প্রাণ মৃত্যু গেলে তার গর্ভধারিণী মাকে ডেকে ডেকে বলেছে, মাগো, আমরা যদি কোনো বিপদে পড়ি সর্বপ্রথম গর্ভধারিণী মাকে আমরা স্মরণ করি। গর্ভধারিণী মাকে ডাকলে মনে হয় সকল দুঃখ কষ্টের অবসান ঘটে যায়। তার সিন্ধুমণি চিৎকার করে বলেছে, মাগো, ওগো মা, তোর গর্ভের সিন্ধুমণি চিরদিনের মতো বিদায় হয়ে যাচ্ছে। মাগো, আমার শেষ তোমাকে আমি একটিবারের জন্য দেখতে পাবো না গো মা। আমি কি শেষবারের মতো তোর কুলে মাথা রেখে আমি মাগো, দেখে দেখো মা, সিন্ধু দে, তোর গর্বের সন্তান সিন্ধু দে চিরদিনের মতো বিদায় হয়ে যাচ্ছে গো মা। এই শুভ যদি কখনো কোনো বিপদে পড়ে তার গর্ভধারিণী মায়েছে শুভর মাথায় হাত দিয়ে বলবে না, বাবা তুই কোনো চিন্তা করিস, ভগবান তোকে রক্ষা করবে রে বাবা। কোনদিন শুভকে শুভর মা বলবে না, বাবা তুই কি চিন্তা করছিস বাবা রে, এই দেখ তোর মা, আমি তোর জন্য আশীর্বাদ করলাম বাবা, তোর কোনো বিপদ নাই। সিন্ধুমণি বলেছে, মাগো, মাগো, আমার শেষ সময় আমাকে একটিবারের জন্য দেখে দেবো মা। মাগো, আমি যদি ঘুরে যাই কে তোকে ক্ষণে ক্ষণে মা রাখবে মাগো, কোথায় গেলে মাগো, আমার বিপদ
আমি যদি যাই গোবরে কে যাইবে তোর বাবা বলে বাবা গো, আমি যদি যাই গোবরে কে ডাকবে রে বাবা বলে বাবা
সিন্ধুমণি তার গর্ভধারী মাকে রেখে রেখে আশ্রমে অন্দিনে অন্ধমণিকে বলেছে, স্বামী আজকে আমার মনটা জানি কেমন করছে, আমার সুন্দর কোনো বিপদ হবে না। অন্দিনী তুমি কি মা হয়ে পুত্রের মঙ্গল কামনা করছো? বলেছে অন্দিনী আমাদের সিন্ধু নিশ্চয় আজ বিকট বহুজন পায়নি, তাই দুর্গানন্দ চলে গেছে দেখি অতি সত্য স্বামী আজকে কেন জানি আমার মন আমাকে দেখে বলছে, ও বন্দিনী তোরা কার আশায় পথে আসছিস? রাজা দশরথ যে দেখি পারে তার সোনার কান্তে একটি শিশুদের জলে স্থলেতে মারা গেছে। সিন্ধুমণি বলেছে, মহারাজ দেখো না মহারাজ, কে জানি আমার উপরে বাণ প্রহার করেছে। এই সংসারে তো আমি তবে কে আমার উপরে বাণ প্রহার করবে? আমি না জেনে তোর উপরে বাণ প্রহার করেছি। কেন তুমি আমার অন্তিম সময় আমি বানে ক্ষেপণ করেছি, মৃগগণে সেই বানটা এসে তোর বঙ্কে এসে বন্ধ হয়েছিল। মহারাজ এই দুনিয়াতে আমার পিতামাতাকে দেখার মতো আমি যে আমার পিতামাতার তুই তোর সত্যিকারের পরিচয় দিয়ে যা, আমি তোর পিতামাতাকে লালন পালন করবো। এই দুনিয়াতে অনেক সন্তান আছে যারা পিতামাতা সেই সন্তানেরা পিতামাতার চিন্তা করে শুধু নিজের চিন্তা করে। বলেছে মহারাজ তুমি কথা দাও মহারাজ, তুমি আমার পিতামাতাকে লালন পালন করো। বালক রে, আমি তোকে কথা দিলাম আমি তোর পিতামাতাকে লালন পালন করবো। তুই তো সত্যিকারের করেছে। ওগো পিতা অন্ধ মাতা অন্দিনী বলে যখন নিঃশ্বাস ছেড়ে দিল,
সংসারে আমার কোনো পুত্র সন্তান নাই, কিন্তু আজকে আমি যখন এই বালকটিকে বুকেতে জড়িয়ে ধরেছি, কেমন যেন আমার মধ্যে পিতৃস্নেহ জেগে উঠেছে। আর আমি যার পুত্রকে নিধন করেছি না জানি তাদের মনে কেমন করতেছে। আমি তো জেনে বুঝে বালকটিকে হত্যা করিনি। আমি বালকটির পিতা মাতার নিকট যে ক্ষমা প্রার্থনা করবো, তাহলে তারা আমার সবাই এই বলে সিন্ধুমণিকে কুড়িয়ে করেছে। শুষ্ক শ্রীফলের পাতা মর্মর বাজে অন্দিনী বাজছে, একটু বুঝি অন্দিনী বলেছে, অন্দিনী বলেছে, অন্দিনী তোমাকে আমি বলেছিলাম না আমাদের বাবা তুই ভালো পাস বাবারে, জল দিয়ে জল পান করলে আমাদের ক্ষুধা তৃষ্ণা বারণ হয়ে যাবে রে বাবা। এই দুনিয়াতে এমন কোন পিতা মাতাকে আমি দেখি নাই যারা সন্তানের কাছ থেকে ভালো ভালো খাবার আশা করে, পাকা বাড়িতে থাকবে সে আশা করে। প্রতিটা পিতা মাতা কিছু জানে যেন তাদের বুকের মানিক তাদের বুকে থাকে ক্ষণে কেমন যেন মাকে মা, বাবাকে বাবা বলে ডেকে তাদের পাপিত প্রাণটা শীতল করে। বাবা সিন্ধু, একই বাবা কথা বলছিস না? দে বাবা জল দে, আমাদের ফলগুলো লাগবে না। অমিনি বলেছে, স্বামী তুমি কাকে কি বলছো? আমাদের পুত্র তেমন দুষ্ট না যে তাকে ডাকাডাকি করলে উত্তর দিবে না। সে আমাদের অগন্দিনীর চর্ম চোখে দেখতে পাই না, তাতে কিছু এই বলে অন্ধমনে ধ্যানমগ্ন হয়ে দেখিবার তাদের আদরের একমাত্র পুত্র সন্তান যে রাজা দশরথে বানাকেতে প্রাণ ত্যাগ করেছে তাই দেখা। অগন্দিনী তোমার কথা সত্য, আমাদের চিরদিনের মতো চলে গিয়েছে। ভগবিদেশে বিভাগে যারা পুত্র মারা যায়, মায়ের নারী আমাদের নারী একটাই ছিল। যখন তখন কেটে আলাদা করেছে, কিন্তু মায়ের মন থেকে সন্তানকে কখনো আলাদা করে না। এই যে নারীর টান, এই যে আত্মার টান, তাই সন্তান যত দূর বিপদে পড়ুক না কেন মায়ের মনে আগে জানানি যায় মনে হয় আমার সন্তানের কোনো বিপদ। অন্দিনী বলেছে, বাবা সিন্ধু রে, বাবা রে, তুই আমাকে রেখে তুই চলে যেতে পারিস না।
বাবা রে, তুই যদি চলে যাস তাহলে কে আমাকে মা মা বলে ডাকবে? কে আমাকে ক্ষণে কোলে মা মা বলে ডাকবে? বাবা তুই চলে যেতে পারিস না বাবা, তুই আমাকে মা বলে ডাকবে। বাবা সিন্দুরে মা বলিয়ে ডাকলে বাবা সিন্দুরে মা বলিয়ে কমদিনে হাত বাড়িয়ে দিয়ে বলেছে বাবা আমাকে মা বলে ডাক, আমার কুলে আনো বাবা। কথা বলছিস না কেন বাবা? ও কুলে কুলে রে মাতা পিতা
পিতার সন্তান পালে কুমিরের আশায় ঘুরে সন্তান পালে বলিরের আশায় ঘুরে মাতা পিতা বলে গেলে পুত্র নেই আমি দেখি মরে যাব রে খেলিবে সঙ্গে ঘুরে মাতা পিতা ভুলে গেলে পুত্র নেই সঙ্গে ঘুরে আমি মরে যাব খেলিবে সঙ্গে ঘুরে পাখি লোক বইরা যদি স্বর্গ করি যদি আমি স্বর্গ করি চন্দ্র সঙ্গে নিয়ে তারা ঘুরে সন্তান হইলে মাতা পিতার বিনয়ের তারা ঘুরে উঠে চন্দ্র সঙ্গে নিয়ে তারা ঘুরে সন্তান হলো তারা ঘুরে দশদিন ধরে করবে দিলাম ভাই ঘুরে তোমাকে চলে গেছে ঘুরে
সবাই ভুলে যায়, কিন্তু যে মা আদরের সন্তানকে হারিয়েছে, সে মা কোনোদিন তার কলিজার টুকরাকে বলতে পারে না। যদি কোনো মায়ের সন্তান মুখ থেকে চলে যায়, সে মায়ের সারাটি জীবন দুঃখে কষ্টে চলে যায়। মৃত্যুর আগ পর্যন্ত শুধু কাঁদিতে কাঁদিতে মায়ের জীবন মায়ের কান্দ কান্দিয়া শান্ত হইয়াছে মায়ের মুখের মায়ের প্রসবের কালে বুকে সে নয়ন জলে হাতে পাইলেন মাইক সত্য বলি বর্ষা পাইখানা যত মায়ের তখন আমায় রাগ করিল আমার শুকনায় দেখিয়া মাই তাকে আমার পশু কইলে দেখি বিছানাই বইয়া রে ছেলে গোলা জায়গা তবু মায়ের দাম দিয়ালয় তুলে মায়ের দাম আবার সহায় দেবে বলে স্বর্গ মায়ের চরণ তলে
মায়ের বৃন্দাবতী শুনে মধুমাখা রান্না অনেক ভক্তের কিনেছে মনোপ্রাণ, তাই তো তারা প্রভু রাম সীতার চরণে অনেকগুলো অর্থ করেছেন দান। জানি না সে ভক্তরা কি মনোবাসনা নিয়ে প্রভু রাম সীতার চরণে অর্থ দান করেছে। বলে তোরের কাছে প্রার্থনা করি যেন ভক্তদের মনোবাসনা পূর্ণ করে রাম জলধর হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি ঠাকুর আমি বান ক্ষেপণ করেছিলাম মৃগগণে, সেই বানটা এসে তোমার সুন্দর বক্তব্য আমার অপরাধ ক্ষমা করা। অন্তমণি বলেছে, হে রাজা দশরথ, পুত্রকে হত্যা করে দেখাতে এই ফ্যানটা বন্ধ করে দেন, লাইভ পেজ যাইবো। পুত্রকে হত্যা করে দেখাতে ফ্যানটা অফ করলে আইপি চলবো। আমি কি করবো তোমাকে সাধু রাজা দশরথ। আজ যেমন আমাদের পুত্র সুখে প্রাণ যায়, একদিন ঠিক তেমন পুত্র সুখে প্রাণ যাবে তোমার রাজা দশরথ। রাজা দশরথ বলেছে, ঠাকুর আপনার এই অভিশাপ আমার কোনো কাজে লাগবে না। হে রাজা দশরথ, আমার পুত্রকে হত্যা করে আবার আমার সঙ্গে বলছে, ঠাকুর গো, এই সংসারে যার কোনো পুত্র সন্তান নাই তার আবার কি করে পুত্র সুখে প্রাণ যায়? তোমার কোনো পুত্র সন্তান নাই, তবে ব্রহ্ম সন্তান কখনো বৃথা যায় না। এই বলে অন্ধমনে ধ্যানমগ্ন দেখতে পায় এক বিষ্ণু চতুর্ংশে দশরথ রাজার ঘরে জন্ম নেবে, তাই দেখা যায় রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্ন নামে। হে রাজা দশরথ, তোমার পুত্র সন্তান হবে, তবে একটি পুত্র নয়, চারটি পুত্র সন্তান হবে। রাম আর লক্ষ্মণের সুখে একদিন প্রাণ ত্যাগ করতে হবে। তিনটি শ্রীফল রাজা দশরথের হাতে দিয়ে বলেছে, তুমি তোমার রানীদের রক্ষণ করবে। তোমার রাম লক্ষ্মণ বড় শত্রু নামে চারটি পুত্র সন্তান হবে, আর রাম আর লক্ষ্মণের সুখে একদিন তোমাকে প্রাণ ত্যাগ করতে হবে। এগুলো সব যে এদিকে অন্দিনী এবং অন্দিমনের অবস্থা কি হয়েছে বলেন। হাফিজরা সিন্ধু বলে যখন নিঃশ্বাস ছেড়ে দিল, সমস্যা নাই, তার তো অনেক বড় আছে, দেখ বৈশিষ্ট্য মনের আশ্রমে যে দেখে পারে পায় আমি যে ব্রহ্ম হত্যাকারে পাপী হয়েছি, আমি এসেছি তোমার নিকট তোমার পিতার নিকট ব্রহ্ম হত্যা পাপতি নিষ্কৃতি পাওয়ার জন্য। মনেতে বিচার করে বামদেব পায় বহু ব্রহ্ম হত্যা করেও বাল্মীকি যোগে সেই মধুর রাম নাম এটা বলতেছে, কারণে এরকম বলতেছে। তাই বামদেব কোন কর্ম করিল, তিনটি তুলসী পত্র হাতে নিয়ে তিনটি তুলসী পত্রের মধ্যে তিনবার রাম নাম লিখে রাজা দশরথকে দিয়েছে পাঠ করার জন্য।
বলেছে রাজা দশরথ তুমি কিন্তু তুলসীপত্র ভক্তি করে জপনা করো, দেখবে ব্রহ্মতা পার্বতী তুমি নিষ্কৃতি পেয়ে যাবে। যখন রাজা দশরথ একটি তুলসীপত্র ভক্তি করে জপনা করেছে, ব্রহ্মতা পার্বতী নিষ্কৃতি পেয়ে গিয়েছে। পুনরায় যখন আরো দুটি তুলসীপত্র পাঠ করেছে, পুনরায় আরো পুণ্য সঞ্চয় করে অযোধ্যামুখী গমন করেছে। এদিকে গোদাবরীর তীর হতে ধ্যানমগ্ন বৈশিষ্ট্য মনে দেখিবারে পায়, ব্রহ্মহত্যাকারীকে যে বামদেব মুক্ত করে দিয়েছে তাই দেখা যায়। মুক্ত বৈশিষ্ট্য মনে দূরত্ব করেছে গমন, নিজ আশ্রমে আসিয়ে দিচ্ছে দর্শন। সে বলছে বামদেব হ্যাঁ, আশ্রমে কে এসেছিল কে এসেছিল? দশরথ রাজা কিসের জন্য এসেছিল? ব্রহ্মা হত্যা পাপতে নিষ্কৃতি পাওয়ার জন্য তুমি তাকে কি করেছ? নিষ্কৃতি দিয়েছি। মাটিতে লক্ষ্য করে চায় তিনটি তুলসীপত্র যে পড়ে রয়েছে তা দেখা যায়। বলেছে ওরে বামদেব এই তিনটি তুলসীপত্র কিসের? বলছে পিতা গো, আমি এই তিনটি তুলসীপত্রের মধ্যে 3 বার রাম নাম লিখে রাজা দশরথকে দিয়েছি পাঠ করার জন্য। যখন একটি তুলসীপত্র ভক্তি করে জপনা করেছে, ব্রহ্মহত্যা পাপতে নিষ্কৃতি পেয়ে গিয়েছে। পুনরায় যখন আরো দুটি তুলসীপত্র পাঠ করেছে, পুনরায় আরো পুণ্য সঞ্চয় করে অযোধ্যামুখী গমন করেছে। যে বামদেব এত কালে তুই রাম নামের কলঙ্ক রেখে গেলি, একবার রাম নামে যত পাপ ভরে জীবের সাধ্য হয় তত পাপ করে 3 বার রাম নাম বলে। আমি পিতার অভিশাপে আমি চন্ডালের ঘরে জন্ম নিয়েছি। তখন আমি আমার পিতাকে বলেছি, পিতা অভিসম্বোধ করেছেন আমাকে মুক্তির বিধানটা করে দিন। বলেছে যে রাম নামে তুই রাজাকে মুক্ত করেছিস, একদিন সেই রাম নামে তোর মুক্তি। হনুমান সেই জন্য প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার প্রেমালিঙ্গন হয়েছে, প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার মিত্রতা হয়েছে। এই সংসারে যদি কোনো সন্তান জেনে বুঝে পিতা মাতার মনে কষ্ট দেয়, তাহলে আমার মতো তাকে চন্দ্রের জন্মগ্রহণ করতে হবে। তাই আমি হাত ধরে অনুরোধ করবো, এই সংসারে যাদের পিতা মাতা আছে কখনো তা আপনারা পিতা মাতার মনে কষ্ট দিবেন না। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। যদি কোনো সন্তান পিতা মাতার মনে কষ্ট দেয়, তাহলে তাকে চন্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। নিমন্ত্রণ পেয়ে স্বর্গের দেবতাগণ, পাতালবাসী যজ্ঞরক্ষ কিন্নর নাগর, তবু মনে 60,000 ব্রাহ্মণগণ তারা অযোধ্যায় দিচ্ছে দর্শন। কে কিভাবে? সবাই একটা অনুরোধ করে দিবেন, এলো দেবগণ। দেব পুরন্দর আসিয়াছে রমদণ্ড করে ময়ূর বহনে এলো কার্তিকরা ননে এলো আমার সর্বপুরের দেব গণে ইচ্ছে দর্শন এলো লক্ষ্মীশ্বর সঙ্গে সঙ্গে দর্শন এলো আনন্দিত এলো ব্রাহ্মণ এলো
তাদের বসতে দিয়েছে আসন। হ্যাঁ, করেছে গণ। পড়ায় আছে ভোজন। হয়ে গেল ভোজন। অত ব্রাহ্মণ রামচন্দ্রের যজ্ঞের কাজে ভর্তি হয়ে গিয়েছে। তারা বেদ মন্ত্র উচ্চারণ করছে। ব্রাহ্মণগণ ভোজন ইত্যাদি কার্য সেরে লক্ষণের নিকট যে বলেছে, লক্ষণ, হ্যাঁ, আমরা জাতিতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ তপস্যা না করলে আমাদের চলে না। কাজ করো। আমাদেরকে যার যার বরণ এবং দান দক্ষিণা দাও, আমরা যার যার বরণ এবং দান দক্ষিণা পেয়ে চলে চলে যাব। সে কথা শুনে লক্ষণ একজোড়া বরণ হাতে ব্রাহ্মণদের নিকট এসে বলেছে, এ ব্রাহ্মণগণ, হ্যাঁ। আমি তো জানি না আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ কে কনিষ্ঠ, অগ্রামী কাকে বরণ করব। বরণ করিব। আপনারা বলে দেন হ্যাঁ। অগ্রামী কাকে বরণ করব। সে কথা শুনে দুর্বাসা মুনি বলেছে, হে ব্রাহ্মণগণ, তোমরা কেউ কোনো কথা বলতে পারো না। হ্যাঁ, আমরা শুনেছি, বেদ পুরাণে শুনেছি, এক বিষ্ণু চতুর্ংশে দশরথার জন্ম নিয়েছে রাম লক্ষণ বড় শত্রুঘ্ন নামে। আজ যখন অযোধ্যা এসে পড়েছি, সে বিষ্ণুর পরীক্ষা করে দেবো সত্য কি মিথ্যা। দুর্বাসার কথার উপরে কারো কোনো কথা চলে না। আপনি কাজটা ভালো করলেন ভালো, নয়তো বা তিনি নিকট ক্ষমা নেই। হ্যাঁ। বর্ষগুরু রীতিতে বড় তেজস্বী ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছিলেন মহামণি দুর্বাসা। আর এটা বন্ধুদের কারণে তেজস্বী ব্রাহ্মণ, ব্রাহ্মণ না, এটা সারা কথা দেবেন মনে বাদাম তো দিই কি বল বাদাম বড় তেজস্বী ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছিলেন মহামণি দুর্বাসা। হ্যাঁ, তাই দুর্বাসা মুনি বলেছে, লক্ষণ, তুলসী পত্র যে ছোট বড় আছে, শুভ্র কি তার বিচার করা যায়? না না, হ্যাঁ? তুলসী পত্র যেমন শুভ্রে তার ছোট বড় বিচার করা যায় না, ঠিক তেমনি আমাদের ব্রাহ্মণদের মধ্যে কেউ ছোট বড় নাই, আমরা সবাই সমান। সবাই লক্ষণ। তুমি যদি 1,60,000 লক্ষণে আমাদেরকে সমানে বরণ করতে পারো, তাহলে তোমার বরণ আমরা গ্রহণ করবো, নয়তোবা ব্রহ্মসবে অযোধ্যা ধ্বংস করে দিয়ে চলে যাবো। দুর্বাসা কোপানলে পরে লক্ষণ অনাথার নাথ কুলদাতা হরিকে ডেকে ডেকে ক্রন্দন করছে। তাই না দেখে হনুমানের দ্বারা হয়েছে, হনুমান প্রভু নিকট যে বলছে, প্রভু এদিকে তুমি নিশ্চিন্ত মনে যজ্ঞ পরিচালনা করছো, এদিকে গিয়ে দেখো খুড়া ঠাকুর অবস্থা হয়েছে কেন। কি হয়েছে? ব্রাহ্মণগণ বলে, খুড়া ঠাকুরকে 60,000 লক্ষণে 100 মনে বরণ করতে। প্রভু খুড়া ঠাকুর কি পারবে 100 মানে 60,000 লক্ষণে বরণ করতে? হ্যাঁ, পারবে। তাই তোমার নাম নিয়ে ক্রন্দন করছে, তুমি যে তাকে রক্ষা করো। হনুমান, আমার সেখানে যেতে হবে না, তুই যে লক্ষণকে বল, আমাদের গুরু বিশ্বামিত্রে মিত্র পূর্ব কর্ণ করে যে নাম দিয়েছিল, সেই নামকে সাধন করতে বল, আহা। তাহলে সব বিপদ কেটে যাবে। গুরুর নামের কাছে কখনো কোনো বিপদ আসতে পারে না, কখনোই না। যা গিয়ে বল। সেই কথা শুনে লক্ষণ নিকট যে বলেছে, খুড়া ঠাকুর, প্রভু বলেছে তোমাদের গুরু বিশ্বামিত্র পূর্বে কর্ণ করে যে নাম দিয়েছিল, সে নামকে সাধন করতে বলেছে, তাহলে নাকি সব বিপদ কেটে যাবে, গুরু নামের কাছে কখনো কোনো বিপদ থাকতে পারে না। হ্যাঁ, সে কথা শুনে লক্ষণ বলেছে, বেদ পুরাণে শুনেছি হরি তোমার নামের এত বল, তুমি যার কান্ডারি হও তার নৌকা না হয় তোর, আজ তোমার নাম নিয়ে পরীক্ষার সাগরে জাপ দিলাম হরি, দেখবো তোমার নামের কত বল। সবাই একটা লড়ে দিবেন, তুমি কোথায় রয়েছ দীনবন্ধু?
করে যখন লক্ষণ অনাথনাথ কুলদাতা হরিকে ডেকে ডেকে বন্ধন করেছে, হ্যাঁ ব্রাহ্মণগণ উদ্যক্ত হয়েছে লক্ষণকে অভিসম্বোধ করবে। এমন সময় কোন কর্ম হলো? ওরে আমার দয়াল গোবিন্দ যদি আশীর্বাদ করিল, সভাতে দাঁড়িয়েছে আর এক সময় সকল ব্রাহ্মণকে বরণ করিয়াছে। বরণ করিয়া দেখিবারে পায় এক জোড়া বরণ ও একটি লক্ষণ বেশ হয়েছে। ভাই দেখা যায় তাই দেখে দুর্বাসা মুনি বলেছে, লক্ষণ হ্যাঁ। তোমার আত্ম অহংকার হয়েছে, তুমি গর্ব করে একটি লক্ষণ বেশ হয়েছে। বলেছে, ঠাকুর আমি বেশ হইনি, আপনাদের আপনাদের মধ্যে যেন কোন মুনি আসে নাই। লক্ষণ আমরা সবাই এসেছি। বিশ্বাস নয় তুমি গণনা করে দেখতে পারো। একটা করে আমি গণনা করে দেখবো। কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে, কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে, বৈশিষ্ট্য মনি এলো কুলপুরোহিতে, কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে, বিশ্বামিত্র মনি এলো হয়ে আনন্দিত, কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে, পাতালতে আসিয়া দেখলে মহামনি, কোন কোন মনি এলো অযোধ্যা ভুবনে, জয়রা দেখি কোনো কথা বলি ডান দিক দিয়ে তিনবার, ডান দিক দিয়ে তিনবার, তিনবার দেখাও। এই যে দেখো যেটি প্রাইতে কত সবাই তো আমার মাথায় দিত, সবাই একটা অনুদান দিবেন। আজকে যাকে উদ্দেশ্য করে আঙ্গিনায় রামায়ণ কীর্তন দেওয়া হয়েছে, বাজায় একবার বন্ধ রাখবেন। আঙ্গিনায় রামায়ণ কীর্তন দেওয়া হয়েছে ভক্তগণ, শ্রীমতী মায়ারানী বর্মন। আজ 31 দিন গত হয়েছে ভক্তগণ। তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আদরের শুভক রেখে যেই মা কোনোদিন একটি রাত্রের জন্য কোথাও বেড়াতে পারে নাই, সে মা কেমন আজকে পাষাণের মতো চেয়ে দেখেন। 1 মাস গত হয়ে গেছে, শুভকে ছেড়ে কেমন করে একা একা শ্মশান ঘাটে ঘুমিয়ে আছে। একদিন সবাইকে চলে যেতে হবে।
জন্মিলে মরিতে হবে চির সত্য বাবা। জন্মের পর থেকে আমরা সবাই মৃত্যুর সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু শুভর মাঝে এভাবে অকালে চলে যাবে হয়তো সে ভাবতে পারেনি। এই দুনিয়াতে ভালোবাসার মানুষের অভাব নাই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ছিল গর্ভধারিণী মা। যদি কারো মা চলে যায় সে বুঝে মা হারানোর দেখি যায়। এই শুভ তার মাকে 1 মাস হয়েছে, মাকে মা বলে ডাকতে পারিনি, বলতে পারিনি মা গো আমি বাজারে যাচ্ছি মা, মা আজকে দুপুরবেলা আমার জন্য ভাত পাঠিও না, আমি বাড়িতে এসে খেয়ে যাব। 1 মাসের মধ্যে শুভ কোনোদিন তার মাকে ফোন করেনি। তার মা কখনো শুভকে ফোন করে বলেনি বাবা খেয়েছিস, কাজ করিস বাবা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিস। দেখবেন কোন সন্তান যত হৃষ্টপুষ্ট হোক না কেন, কিন্তু গর্ভধারিণী মায়ের কাছে তার সন্তান দেখবেন রোগাতেই মনে হয়। আজ 1 মাস হয়ে গেছে, শুভ তার মাকে প্রণাম করতে পারে। হয়তো কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে ভক্তগণ। এই যে দেখেন একটি বৃষ্টি, তার গর্ভধারিণী মা যদি থাকতো, তার গর্ভধারিণী মা যদি থাকতো তাকে বলতো বাবারে এই বৃষ্টিতে বাবা বিদেশ না। মা আমায় বলতো খুকারে ঘুরিস না রে বাইরে, আমার সারা জীবন কাটবে বাইরে রে। আমায় ঘরে নেওয়া বাইরে একটুখানি বৃষ্টির ফোঁটা কত হাই হতাশ করে তোরে মা ঝড়ের এখন আমি রোদে পুরে বর্ষায় ভিজে কত যে কষ্ট বাইরে বাইরে। 1 মাস হয়ে গেছে ভক্তগণ, শুভর মা শুভকে বলেন বাবা বৃষ্টিতে ভিজিস না বাবা, তোর যে জ্বর আসবে ঠান্ডা লাগবে। আগে দেখেছি মা আমরা যদি কখনো আঘাত পাইতাম, গর্ভধারিণী মা কত বন শুনে মানুষ করে দিত। এখন থেকে শুভর মা ব্যথা পেয়েছিস বাবা, দে বাবা আমি একটু গরম তেল মালিশ করে দেই বাবা। শত অন্যায় করেও যদি গর্ভধারিণী মায়ের কাছে যে সন্তান হলে মা আমাকে সব কিছু ভুলে গিয়ে মা তার সন্তানকে বুকেতে জড়িয়ে ধরে। তাই পদকর্তা একটি গানে বলেছে মা গো মা কত অন্যায় করেছি
আমি অভাব নামের দানব আমায় আঙ্গুলে প্রবাসে ভাগ্যের চাকা ঘুরাই মাগো নিঃশ্বাসে নিঃশ্বাসে অভাব নামের দানব আমায় আঙ্গুলে প্রবাসে
এসে বলেছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের শ্রী চরণগুলি নাকি ভবনকে পার করতে গেলে ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবদের শ্রী চরণগুলি যদি কোন সন্তান শ্রদ্ধার সহিত সাধুগুরু বৈষ্ণবদের শ্রী চরণ দুলি মস্তকে ধারণ করে সেই সাধুগুরু শ্রী চরণ ধরে নাকি পিতা মাতা মস্তকে ভগবতী পার করে সে শ্রী চরণ দুলিতে পিতা মাতা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তাই ভক্তগণ আমি সে মায়ের আরেক সন্তানে আপনাদের শ্রীচরণে অনুরোধ করবো আমরা বেঁচে থাকতে ধারণা কারোর সাথে মনে কষ্ট দিয়ে সেই মা যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে সেই কথা বলে গিয়ে সেই মায়ের জন্য আপনারা একটা আশীর্বাদ করবেন তিনি যেন ভবনদের পাড়িতে বৈকুণ্ঠগুলোর কাম প্রাপ্ত আজ তার আদরের পুত্র আপনাদের শ্রী চরণদুলি নিব আপনারা একটু শ্রী চরণদুলি দেন আজকের শ্রী চরণদুলি হবে তার মায়ের ভবনতে পাড়ি সবার কাছ থেকে তোর মায়ের জন্য আশীর্বাদ তোর মায়ের জন্য শ্রী চরণদুলি তোমরা দাও দাও ভক্ত তাই বুলেকরের কাছে প্রার্থনা করি
তাই গোলকের কাছে প্রার্থনা করি আজকের এই পুত্রের হাতে দান যেন হয় তার মায়ের ভগবানকে কালিকা করি সেই সাথে দাম প্রাপ্ত হতে পারে। আর এই বস্ত্র যতগুলো সুতা দিয়ে তৈরি হচ্ছে ততগুলি বৎসর জন্য তিনি একবার গড়াটা ছেড়ে নেবেন, শেষ করে দেবো। একবারে গড়াটা শেষ করে নেবেন। আমরা হইলাম এখনো শেষ না অনেক মাত্র সময় দেন, 1 ঘন্টা সময় দেন। আরে ম্যাপ থাকতো না, ম্যাপ আজকে আমি এই শুভ বর্মনকে ভাই শুভ আর আপনারা সবসময় চেষ্টা করবেন সুখে আনন্দের নিজের পুত্রের মতো স্নেহ করেছেন শুভকে সেভাবে স্নেহ করবেন তাকে সবাই আপনারা একটা অনুরোধ নিয়ে দেন। আজকে আমি দুই জেডি মার কাছে আমি শুভকে তুলে দিলাম তাই বলেছে অন্নপণে আসে নাই তার কারণ হ্যাঁ সে কথা বলতে পারবে তোমরা যে মনের জন্য পুনরায় যজ্ঞ আরম্ভ করলাম তিনি যজ্ঞের হোতা
যিনি যোগ্য পূর্ণ হতে দিবে তিনি যদি উপস্থিত না থাকেন তাহলে যোগ্যটা পূর্ণ হতে কেমন করে হবে? আবার সুমন্ত্র হ্যাঁ। কেমন করে করেছিল তিনি বাল্মীক মণিকে নিমন্ত্রণ বাল্মীক মণিকে আমি নিমন্ত্রণ করিনি, কে করেছে? মহামণি লোমস। মণি বলেছে, আমি নিমন্ত্রণ করেছি, আমার নিমন্ত্রণে সে আসবে না, সে দেশে মনে বাল্মীক মণি যার কারণে সে আসতে পারে না। তোমরা একজনকে নিমন্ত্রণ করে এদিকে বসো, আরো কাজ আছে, এদিকে বসো। তোমার আরো কাজ আছে। জয়রাজ, আপনারা সবাই বসেন, আমার আধা ঘন্টার সময় দেন, আমি আধা ঘন্টার মধ্যে শেষ করে দিই। সময় আছে অনেক, একটু বসেন। তাই বলেছে ও সমুদ্র যাও যে তুমি বাল্মীক মণিকে নিমন্ত্রণটা করে আসো। তাই গতকালে যে নিমন্ত্রণ করেছিল সেই নিমন্ত্রণ পত্রটি নিয়ে প্রভু রামচন্দ্রকে প্রণাম করে করেছে কমল গোদাবরী তীরে যে দিচ্ছে দর্শন দেখতে পারে পায় মনে ঠাকুর ধ্যানমগ্ন অবস্থা বসে রয়েছে। তাই দেখা যায়। এখন ভাবছে সে মনে ঠাকুর ধ্যান ভঙ্গ করি কেমন করে। তবে শুনেছি মনে ঠাকুর নাকি বড় রামনামের পাগল, একটা ভালোবাসা রামনাম বলে দেখি মনে ঠাকুরের ধ্যান ভঙ্গ হয় কিনা। এ বলে একটা হে রামায় রামচন্দ্র রামভদ্র বেদসে ধ্যানভঙ্গ হয়ে গেল। বলেছে কে রে আমার এমন পরম বন্ধ, কে শোনাচ্ছিস আমাকে এমন মধুমাখা রান্না। সুমন্ত্র কোন কর্ম করলেও মন ঠাকুরকে প্রণাম করে সম্মুখের দণ্ড এমন হলো। কি শুনেছিস আমাকে মধুমাখা রান্না? সুমন্ত্র কিসের জন্য এসেছি ঠাকুর পত্রখানা পাঠ করে দেখেন। পত্র পাঠ করে মনে ঠাকুর মহাতুষ্ট হলো, অযোধ্যা যাবে বলে সুমন্ত্রকে বিদায় করে দিল। সুমন্ত্র বলেছে ঠাকুর একটা কথা বলে থাকি। কথা ওরে সুমন্ত্র, তুই যে মধুমাখা রান্নাম আমাকে শোনাচ্ছিস আমি কি তোর উপর রাগ করতে পারি? হ্যাঁ না, নির্ভয় বলে যা ঠাকুর যোগ্য পূর্ণতি আছে। কি বললি রে সুমন্ত্র? যোগ্য পূর্ণতি দিন বাল্মীক মণিকে নিমন্ত্রণ করা। ঠাকুর তুমি তো বলেছিলে রাগ করবে না। ওরে সুমন্ত্র, তুই যে মধুমাখা রান্নাম শুনেছিস আমি তো তোর উপর রাগ করতে পারি না। চলে যা তুই, আমি আমার আশ্রম থেকে আসছি। এই বলে মনটা দানবগ্ন হয়ে দেখে বেরো পায় আজ যে পিতা পুত্র করেছে বা অযোধ্যায় তাই দেখে মহানন্দে মনটা ভাবে মনে মন আমি যদি কার্যটা না ঘটাই ঘটনা ডাকে বসেন, আমি না ঘটাইলে একটা বান্দিপুরের সত্য আমার সত্যগুলো আমার হবে না। যে বলে মনে ঠাকুর তবু মনে সীতার কুটিরে দিয়ে দিচ্ছে দর্শন। যে বলেছে মা শীতে ভিক্ষাং দেহি আমাকে ভিক্ষা দাও। দুইটার একটা গেছে গা, দুই হয়ে গেছে গা। বলেছে রাজারা ধরেন মা শীতে আমাকে ভিক্ষা দাও। সে কথা শুনে সীতা দেবী কুটির থেকে কতগুলো ফল মিটে বাইরে এসে দেখে বের পায় কোথাকার ভিক্ষুক এদের সম্মুখে বাল্মীকি দাঁড়িয়ে রয়েছে। তাকে বলেছে পিতা ভিক্ষুক না এসেছিল ভিক্ষুকের পিতা। বলছে মা আমি সে ভিক্ষুক যা তোমার নিকট ফলমূল নিতে আসিনি। পিতা গো যদি ফলমূলে ভিক্ষা না নিবে তাহলে আমি তোমাকে কি ভিক্ষা দিব? তুমি কি জানো না প্রভু রামচন্দ্র ভিক্ষায়া দিব তোমার ওহে তপদা ভিক্ষায়া দেব তোমার ওহে তপদা ভিক্ষায়া দেব তোমার ওহে তপদা। তুমি জানো নাকি ভাবে আমার, জানো নাকি ভাবে আমার দেখেছে তোমার দেখেছে তোমার
যখন ছিলাম অযুতাতে তখন যদি একবার যেতে দিতাম ভিক্ষা খাইতাম মতে লাইনটা একটু খুলে গেছে লাইনটা পাওয়া যায়
Hare